হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দেখুন, আমি এক বাটি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি, আটি নিয়েছি। সেটা আমি এখন ছিলে পরিষ্কার করে নিব। দেখুন, আমি ছিলে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করে নিব। আমি কড়াই বসাই দিয়েছি, আমি আটিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুড়ে না যায়, সিদ্ধ হয়ে যায় আর পানিটাও ফুরায় যায়। এভাবে পানিটা দিতে হবে। তো দেখুন, আমার আটিটা সিদ্ধ হয়ে যাচ্ছে, সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। তো দেখুন, একদম পানি প্রায় শুকায় গেছে। এই পানিটা একদম আমি শুকাই নেব, ভাজা ভাজা করে নেব আটিটা। আপনারা চাইলে এই আটিগুলো সিদ্ধ বাদে ভেজে নিয়েও করতে পারেন। আমি আজকে আপনাদেরকে অন্যভাবে ভর্তাটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন, পানিটা শুকায় গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু মাঝে ফাঁকা করে সরিষার তেল দিয়ে দিব। দেখুন, আমি রাঁধুনি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি শুকনো মরিচটা দিয়ে দিব। যেমন ঝাল খাবেন তেমন শুকনো মরিচটা দিয়ে দিবেন। তো আমি অনেকটাই শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি লাল লাল করে শুকনো মরিচটা ভেজে নেব। আটির সঙ্গে করেও আটিগুলাও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব একসঙ্গে। তো দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি নামায় ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নেব। তো এদিকে আমি ভর্তা তৈরি করব। আমি দুইটা বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে আগে হাতের সাহায্যে পেঁয়াজটা চটকে নিব যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। দেখুন, সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এক টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে। তো এবার আমি আটিটা যেটা আমি ব্লেন্ড করে রাখছি সেটা দিয়ে দিব। দেখুন, সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। আর যেহেতু কাঁঠালের আটি অনেক আঠা হয়, তো এটা একটু আঠালো আঠালো ভাব হবে, কিন্তু খেতে অনেক মজা। তো আমি সুন্দর করে ভর্তা করে নিব। এ পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমার ভর্তাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন কাঁঠালের সিজন, আটি অ্যাভেলেবল পাওয়া যাবে, তো ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফেজ বন্ধুরা, আবার অন্য ভিডিওতে দেখা হবে।